আমার নাত বৌমা সবার সেরা। এই জগৎপুরে কারোর ক্ষমতায় ছিল যে পুলিশের হাত থেকে ওদের ছাড়িয়ে নিয়ে আসার? একমাত্র আমার নাত বৌমাই পেরেছে। না ঠাকুমা, আজ বাবা, বেনি দাদা, ভোতা ঠাকুরপো না থাকলে যে আমি কিছুই করতে পারতাম না। আর পৃথ্বীরাজ ও তার দলকে আমি একা নয়, আমরা সবাই মিলে ছাড়িয়ে এনেছি। এ তোমার আরেকটা গুণ বৌদিদি। বাহবা, তুমি সবার সাথে ভাগ করে না। তোর কীর্তির কথা আমি তোর বৌদিদির কাছ থেকে আগে শুনেছি। পুলিশ এসে পড়ার আমি ভয় পেয়ে গেছিলাম রে মানিকদা, এই জন্যই লুকিয়ে পড়েছিলাম। তুই একটা কাজ তুই ভালো করেছিস রে খোদা, না হলে তুইও যদি ধরা পড়ে যেতিস তাহলে আমাদের আর বেরোনো হতো না। তবে যে ভয় কাঁচা ভিজিয়ে ফেলিসনি, এই ঢের। দেখেছিস মানিকদা, তোর জন্য সবাই এই কথা বলছে। আর রাগ করছিস কেন রে? আচ্ছা ঠিক আছে, তুই যে এত বড় একটা কাজ করেছিস সেই জন্য তুই আজ থেকে আমার দলে আর বিদূষক নোস, কোষাধ্যক্ষের দায়িত্ব দিলাম। কোষাধ্যক্ষ তো সামলাবে কি? কেন মা বাবু, চুরির আম, পেয়ারা, সন্দেশ, কত কিছু। এ তো বেড়ালকে মাছ আগলানোর দায়িত্ব দিচ্ছেন মহারাজ। হ্যাঁ, যাতে চুরি করে না খেতে পারে। বাড়ির সবাই অবাক হলেও আমি হচ্ছি নে, কারণ আমি ঠিক জানতাম তুমি দাদাকে ফিরিয়ে নিয়ে আসবে। তোমার বুদ্ধির তাগত আমি কাছ থেকেই দেখেছি। আর তোমার নাটকের তাগদ আমি এত কাছ দিয়ে দেখছি। ও দাঁড়াও না, সব মিটলে তোমার হচ্ছে। আমার বৌমাটাও তেমন হয়েছে, সবার দেখা দেখি মনকে বয়ে সুনাম করতে শুরু করে দিল। কি হলো ছোট গিন্নি, তুমি কিছু বলবে না? বলবো। বৌমা না হয় বাচ্চাকে পেরে এনেছে বলে বাড়ির ভেতরে ঢুকতে পেরেছে, কিন্তু তার সই কেন ফিরে এলে? সই? হ্যাঁ সই বল। আমি এখানে এসে ঠিক করিনি। কোথায় যাবি তুই? সে দেখা যাবে। দাঁড়াও, যারা দেশের ভার নিয়েছে তাদের পরিবারের ভার দেশের লোক নেবে না তো আর কে নেবে গিন্নি? আজ থেকে বিনা পানি এই বাড়িতেই থাকবে। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তা আপনারা তো বিদ্যা। একটা প্রশ্নের জবাব দেন দেখি। এই দেশের বান নিতে গিয়ে এই দেশেরই ছোট ছোট ছেলে মেয়েদেরকে বেপদে ফেলে নিজে পালিয়ে গিয়ে বাঁচাটা কি স্বদেশীদের দম্ভ? হাতের বোমা ফেলে দাও নিখিল, এখান থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবে না। পালিয়ে যাওয়াই যদি উদ্দেশ্য হতো তাহলে আমি এইভাবে ধরা দিতাম না অফিসার। হাতে বোমা নিয়ে ধরা দিতে এসেছো? যে যার ভাষা বোঝে। আপনাদের উদ্দেশ্য ছিল আমাকে ধরা, আমি আত্মসমর্পণ করছি, কিন্তু এরপরে মুকুজ্জে বাড়ি বা মানিক চাঁদের দিকে চোখ তুলেও তাকাবেন না আপনারা। আর এক পা যদি এই মুকুজ্জে বাড়ির দিকে এগোয় তাহলে এই বোমা ফেটে যাবে। নিখিল, ওই বোমা যদি তোমার হাতে ফাটে তাহলে কিন্তু তুমিও মরবে। আমার প্রাণের ভয় নেই অফিসার, কিন্তু আপনাদের তো আছে। বাপরে, নিখিলের বুকে পাটা আছে বলতে হবে। আর হ্যাঁ, আমাকে ধরার পর যদি মানিক চাঁদের দিকে চোখ তুলেও তাকান আপনারা তাহলে জগৎপুর থানা জ্বলবে অফিসার। আর একটা কথা মনে রাখবেন, সংখ্যার অনুপাতে পুলিশদের থেকে স্বদেশীরা অনেক অনেক এগিয়ে। আমাদের ধমকাচ্ছ? কান খুলে শুনে রাখো নিখিল, তুমিও মরবে আর ওই মানিক চাঁদও। বৌমা, তুমি আমার দেওয়া সত্য মতো আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে এনে দিয়েছো। এবার আমি তোমার কথা রাখবো। বলো, কি চাও তুমি আমার কাছে?
দেখো বউ, এইবার তুমি আর স্কুল টিস্কুল চেও না, আমাদের কথাটা একটুখানি ভেবো। আপনি তো জানেন বৌঠান আমি কি চাই। না না বউঠান, ওর কথা একদম শুনবেন না। ভুড়ি বোঝ হলে তো আমাদের সবার লাভ, বলুন। কি হলো বৌমা, বলো। মা, আমি যা চাইবো তাই আপনি আমাকে দেবেন? আগে শুনি। আমাকে এই বাড়ি থেকে আর বের করে দেবেন না মা। মেজো খোকা, এই মুখে এই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাবি, তোরা দূর হয়ে যাবি। এই দারোয়ান, কে আছিস? বার করে দে দে। দাদা দাদা, কাজটা কিন্তু তুমি ভালো করছো না। পিপিলিকার পাকা ওঠে মরিবার ধরে, আর জমিদারির ক্ষমতার জন্য এসব হম্বিতম্বি করছেন তো দাদা। সময় আমাদেরও আসবে, আর সেই দিন আমরা সব কিছু সুদে আসলে ফেরত দেব। একবার যখন এখানে থাকার সুযোগ পেয়েছিলে কাকন, সেই সুযোগটা নিজেদের দোষে না হারালেই পারতে গো। সুযোগ তো হারায়নি দিদি, সেইটে তুমি এক্ষুনি টের পাবে। মানে? আসুন স্যার, আসুন, প্লিজ কাম। কি রে উজবু, বাপের সাথেই লাথি মেরে বের করেছি তোকে, তুই আবার আসুন আসুন বলে ঘরের ভেতর ঢোকাচ্ছিস কাকে? এই তো জমির দল, তো ধর ওয়েলকাম মিস্টার কালবার্ট। 24 ঘন্টা ওভার স্যার। ফেল করেছি কথা, নিখিলকে খুঁজে পাচ্ছি না স্যার, হেট করেছি মাথা। লর্ড কালবার্ট এখানে নিখিলের খোঁজ করতে আসেননি মিস্টার রায়চৌধুরী? মানে তবে উনি এসেছেন রায় বাহাদুর দিতে। রায় বাহাদুর, তবে দিন। দিস ইজ নট ফর ইউ, এটা আপনার জন্য নয়। আমার জন্য নয়? তবে কার জন্য? এটা আপনার ছোট ভাই অমর প্রতাপ রায়চৌধুরীর জন্য। এই মুখুজ্জে বাড়িতে পুলিশ আছে, নিখিল দাদাকে ধরতে যাওয়া। নিখিল দাদাকে ধরতে না পেরে পৃথ্বীরাজ এবং ঠাকুরপোদের ধরে নিয়ে যাওয়া। এই সব কিছুর পেছনে আমার বাবা রয়েছেন মা। আমি আমার বাবাকে অনেক করে বলেছিলাম নিখিল দাদার এই বাড়িতে থাকার কথাটা যেন উনি কাউকে না বলেন, কিন্তু উনি আমার কথা রাখেন। তাই আমি ফরাস টাঙাতেও যেতে চাই না। আপনি আমাকে তাড়িয়ে দিলে যে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই মা। সব বাবা গেল, যা বাবা ভেবেছিলাম এই মেয়েটা এই বাড়ি থেকে বিদেয় হবে, এখন দেখছি সেইটাও হবে না। না না সুধাময়ী, একে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, কিছু একটা ব্যবস্থা আমাকেই করতে হবে।